ও গাইস, মাছ ধরতে যাচ্ছি। তো দেখেন এই জাল, এই জাল দিয়ে কিন্তু আমি মাছ ধরবো। কি মাছ পাই আপনাদেরকে দেখাবো গাইস। তো আসুন। তো গাইস, এই কিন্তু আমি একটা জালে খেয়াল দিচ্ছি, দেখি কি মাছ ওঠে। তো গাইস, এই কিন্তু আমি আর একটা জাল খেয়াল দিলাম, এই জালে দেখি কি মাছ ওঠে। আমাদের ঘেরে বেশিরভাগই কিন্তু চিংড়ি মাছ ছাড়া। এই চিংড়ি মাছগুলো কিন্তু দেখেন একদম আমার এই যে জালে, দেখেন একটা ছোট ছোট চিংড়ি মাছ কিন্তু লাফিয়ে উঠেছে। দেখেন এই ওই শুভগুলো। তো গাইস, আসলে চিংড়ি মাছ ছাড়া আর তেমন কিছু ওঠে না। ছোট ছোট চিংড়ি মাছ কিন্তু উঠেছে, এই যে দেখেন। এই চিংড়ি মাছ, শুধু চিংড়ি মাছ। এই চিংড়ি মাছ কিন্তু এক মাস হয়েছে চিংড়ি মাছের বয়স। এক মাসের মধ্যে কিন্তু এরকম বড় হয়ে গেছে। এই যে দেখেন এই চিংড়ি মাছ। এই যে দেখেন একদম তাজা চিংড়ি মাছ। এই চিংড়ি মাছ কিন্তু অনেক বড় হবে, কিন্তু এখন ছোট ছোট, তাই আমরা ধরে ঘেরে চিংড়ি তো, তাই খাওয়ার জন্য আর কি ধরতেছি। দেখেন এগুলো কিন্তু এক ধরনের গোদা কাঠালি মাছ। এই যে দেখেন গায়ে ফোট ফোট, এগুলো চিনাই গলদা চিংড়ির মতো, কিন্তু বড় হবে অনেক। তো guys, এবার কিন্তু আরেকটা জালি খাওয়া দিচ্ছি, দেখি কি বাজে। তো দেখেন এই বাইরে কিন্তু হালকা হালকা বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টির মধ্যে কিন্তু জাল খাওয়া দিচ্ছি। তো বৃষ্টির মধ্যে কিন্তু অনেক সময় মাছ একটু বাদে, বৃষ্টি হলে একটু মাছ ভাসে পানিতে। এই জন্য কিন্তু আমি বৃষ্টির সময় জাল খাওয়াচ্ছি হালকা হালকা, দেখি কোনো চিংড়ি মাছ পাই কিনা। চিংড়ি মাছ বেশি ছোট তাই বাদে না, কারণ চিংড়ি মাছ তেমন বড় হচ্ছে না। চিংড়ি মাছের কিন্তু প্রচুর পরিমাণ খাবার দিলে কিন্তু চিংড়ি মাছ বড় হয়। তো দেখেন এই মোটামুটি কিন্তু চিংড়ি মাছ জালে উঠতেছে। আসলে চিংড়ি মাছ যদি অনেক বড় হইতো কিন্তু তাহলে কিন্তু আরো কেজিতে অনেক বেশি দিত। এই যে দেখেন, এই কিন্তু চিংড়ি মাছ জালের। এই এবার কিন্তু আবার জাল ছাড়াচ্ছি, জাল ছাড়িয়ে কিন্তু মাছগুলো তুলে নিচ্ছি। এ দেখেন কত সুন্দর একটি মাছ, গোদা কাঠালি মাছ। দেখেন দেখতে কত সুন্দর গাইস, একদম দেখেন কত সুন্দর ডিমওয়ালা মাছ, পেটে কিন্তু ডিম ভর্তি। দেখছেন, এ রেখে দিলাম। আর দেখো আপনাদের, এই দেখেন হরিণা চিংড়ি মাছ। এ দেখেন এক এক জায়গায় দুইটা মাছ রাখতেছি, একটা কিন্তু এ দেখেন এটা কিন্তু হরিণা, আর এটা কিন্তু চামি চিংড়ি বলে। এই দেখেন দুই ধরনের মাছ। এবার আমি আপনাদেরকে দেখাবো ঝাপানি পুঁটি। দেখেন ঝাপানি পুঁটি কিন্তু একদম ছোট ছাড়ছিলাম, এ দেখেন এই ঝাপানি পুঁটি কিন্তু বড় হয়ে গেছে। এর একটা মাছ কিন্তু 1-1.5 কেজি হবে। এই মাছগুলো কিন্তু অনেক বড় হয়। এই মাছগুলো কিন্তু এখন আমি ছেড়ে দিচ্ছি। এ দেখেন এই চাম্মু চিংড়ি মাছ, একদম তাজা মাছ। তাজা মাছ ধরবেন, তাজা মাছ খাবেন, ফ্রিজে রাখার দরকার নেই। তো গাইস, আসলে তেমন মাছ কিন্তু পাচ্ছি না, কারণ এখন ডালাগুন গুনে মাছ পাওয়া যায়। ডালাগুন একটু কিন্তু মাছ কম পাওয়া যায়, আর আমাদের জালের অবস্থা তেমন ভালো না, মোটামুটি জাল। এই জন্য কিন্তু হয়তো জালে তেমন মাছ থাকে না। তো গাইস, এইবার খেয়াল দিচ্ছি, দেখি এখানে কি ওঠে। তো দেখেন পানিতে একদম ভর্তি পানি, প্রায় এখানে পানি আছে প্রায়, আমরা দুজন মানুষ যদি দাঁড়াই মাথা দিয়ে তাও কিন্তু মিক্স পাবো না, অনেক পানি। পানির মধ্যে কিন্তু জাল খাওয়াচ্ছি, জানি না কি মাছ উঠবে।
এই আশেপাশে যেগুলো দেখতেছেন কিন্তু সব কিন্তু মাছের ঘের, এগুলো প্রতিটা ঘিরে কিন্তু মাছ ভর্তি এবং মাছের চাষ করা হয়। তো আমাদের দক্ষিণ অঞ্চলে কিন্তু সব জায়গায় মাছের চাষ, সবখানে মাছ আছে। আপনি জালে খেয়াও দিলেই কিন্তু মাছ উঠবে। এই দেখেন শুধু মাছ। এবারে কিন্তু দেখেন গাইস, এই কিন্তু উঠে পড়ছে কিন্তু গলদা চিংড়ি, দেখছেন? এই গাইস এই দেখেন কত বড় গলদা, এই দেখেন একদম ডিমালা গলদা গাইস, এই দেখেন একদম ডিম ভরা গলদা। দেখেন এই গলদা চিংড়ি গুলো কিন্তু একদম গত বছরে গলদা চিংড়ি, কিন্তু এই চিংড়ি মাছগুলো কিন্তু আসলে এত পানির মধ্যে কিন্তু ধরা যায় না। এই যে দেখেন দুইটা গলদা চিংড়ি কিন্তু পেলাম, এই যে আমি আপনাদেরকে দেখাই। এই দেখেন একই জায়গায় গাইস, এই দেখেন আমাকে কামড়াচ্ছে। উফ, একটা গলদা চিংড়ি কিন্তু মায়া আর একটা মর্দা, এই দুইটা গলদা চিংড়ি দুই রকমের। তো এই গলদা চিংড়ি গুলো কিন্তু আমরা খাই, বেশিরভাগই কমই মাছ বিক্রি করি। তো দেখেন আমাকে কিন্তু একদম কামড়িয়ে ধরেছে গাইস, এই দেখেন খুব ব্যথা পাচ্ছি, তবু আপনাদেরকে একটু ভিডিও করে দেখাচ্ছি। তো এই মাছগুলো আসলে আপনারা কি কি পছন্দ করেন আমাদেরকে একটু কমেন্ট করে জানাবেন। তো গাইস এই কিন্তু ব্যাগে রেখে দিলাম। এই দেখেন আমাকে কামড়িয়ে ধরেছে গাইস, একদম রক্ত বের করে দিল, আবার কিন্তু কামড়াচ্ছে। তো দেখেন এই কিন্তু গলদা চিংড়ি, এই দেখেন একেবারে রেখে দিলাম ব্যাগে। আরো কিন্তু মাছ পেয়েছি গাইস, এই দেখেন আরো দেখাচ্ছি আপনাদের। এই কিন্তু মাছ ছাড়াচ্ছি, চিংড়ি মাছ। এই দেখেন আমরা কিন্তু আপনাদের চিংড়ি মাছ নিয়ে কিন্তু ভিডিও করে দেখাই, যেহেতু আমাদের আইডিটা চিংড়ি মাছের ফিশিং আইডি, এমডি সুমন ফিশিং আমাদের আইডির নাম। তো আপনারা সবাই তো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই কিন্তু আইডিটাকে ফলো করে দিবেন। আমরা আপনাদের যদি একটু ভালোবাসা পাই তাহলে আমরা আরো আপনাদের মাছ দেখাতে পারবো। এটা হচ্ছে কিন্তু গাইস হরিণা চিংড়ি মাছ। এই দেখেন আমাদের এখানে হরিণা চিংড়ি মাছ, এই কিন্তু বড় হচ্ছে মাছটা, আরো অনেক বড় হবে। তো গাইস এই খেতে পেলাম এই মাছ, আপনাদেরকে দেখালাম। আসলে সব জালে খেতে কিন্তু মাছ ওঠে না, প্রতিবার কিন্তু জাল ফেললে মাছ ওঠে না। তো